ইভেন তারা যে বেপরদায় চলছে, তাদের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আসিফ হুজুরের মুখ থেকে আমরা কিছু মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত বায়ানগুলোকে আমরা চেষ্টা করব আমল করা। তো যাই হোক, আজকে আসিফ হুজুর এমন একজন হুজুর, সত্যি তার যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো সত্যি খুব সামাজিক এবং যুক্তিসঙ্গত। সেই সমস্ত বায়ানকে কিন্তু আমরা শুনবো এবং সেই সমস্ত বায়ানকে আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি আসিফ হুজুরের মুখ থেকে শুনে নেব কিছু বায়ান এবং সেই বায়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইভেন তারা যে বেপরদায় চলছে, তাদের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইরা। একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায়, কেমন করে তাকায়, তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয়, বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মেয়েরা বোঝে না, তাই তারা বেপরদায় চলে। এবং সবচেয়ে আফসোসের বিষয়, আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে, জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয়, বরং রাস্তাঘাটে যুবকদের ঈমান, চোখ, চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা, টি শার্ট পরা, টপ পরা, একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা, আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পরলো। But it's very normal fact for her. এটা খুব স্বাভাবিক তার জন্য, একদম very common fact for them. কিছু মনেই তারা করে না এটাকে। আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে, এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইরা। আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হিজাবি নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। বেপর্দা নারী, হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো। এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখিরাতে মোট 12টা। বলেন সবাই কয়টা? মোট 12টা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখিরাতে। প্রথম শাস্তি, যেই মেয়ে বেপর্দা হবে, যেই মেয়ে পর্দাহীন চলবে, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে, তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে, ইমানের নূর আছে, প্রশান্তির ছায়া আছে, এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? ইমানের নূর উঠে যাবে, তার মনে কোনো শান্তি থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে, বাট they're happy, they're okay, they're fine, absolutely cool, তাদের তো কোনো শাস্তি নাই, খুব নরমাল চলতেছে, কোনো অশান্তি নাই। মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয়, তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন, তিনি কে? আর যখন সব দূর হয়ে যায়, খারাপ কাজে ভালো লাগে, ভালো কাজে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতিই নাই, তখন বুঝতে হবে হৃদয়ে কোনো ইমান নাই। অতএব যেই মেয়ে বেপর্দায় চলে, বাট মনে কোনো অশান্তি নাই, কোনো খারাপ লাগাই নাই, বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে, বাট সে কাজে মুসলমান নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার 1, তার মনে কোনো ইমানের নূর থাকবে না, শান্তি থাকবে না। 2, যেই মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, ওয়াল্লাহি আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেন পাবে না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন, তিনি কে? আর যে চরিত্রহীন হবে, যার চরিত্র কোনো ঠিক নাই, তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে? গুড ক্যারেক্টার পিপল, they will have good character people. Bad character people,
দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল। তুমি এক ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন। দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না, বোরকা দেখে না, হিজাব দেখে না, কিচ্ছু দেখে না। মেয়ে হলেই চলে, একটু সুন্দরী হলেই চলে। বাট হ্যাঁ, যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে, প্রেম করুক বেপর্দার সঙ্গে, নট এ বিগ ডিল। বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না, সে পাবেও না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা, আছে না নাই? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।